আমি একটা কথা বুঝি না, মানুষ কিভাবে মানুষকে ক্ষেত বলতে পারে। সে যদি নিজের সম্পর্কে জানতো তাহলে কাউকে ক্ষেত বলার আগে 10 বার ভাবতো। এই যে আজকে আমাদের খাঁটি সোনাগুলোকে শুকাইতে দেওয়া হচ্ছে, সে কি যে জানে যে এই খাঁটি সোনার মূল্য কত? কিছু বড় লোকের পোশাকগুলো আছে না, যে গ্রামে যারাই থাকে তাদেরকে দেখলেই নাক সিটকায়, বলে যে ক্ষেত ক্ষেত থেকে উঠে এসেছে। আরে ভাই, তুই কি জানিস যে ক্ষেত কাকে বলে? ক্ষেতের মূল্য কোথায়, যে ক্ষেতের কারণে তুই এখনো বেঁচে আছিস, তোর 14 গোষ্ঠী পর্যন্ত বেঁচে আছে, আর এই ক্ষেতের কারণে তোর বাবা কালো পয়সায় দিন দিন ইনকাম করতেছে। তাহলে ক্ষেত বলিস কাকে? কিছু কিছু মানুষের কথা শুনলে না গাটা একদম জ্বইলা যায়। আবার আদর করে বলে কি ক্ষেত ক্ষেত থেকে উঠে এসেছে। এই ক্ষেতের কারণে দিন দুনিয়া সবই চলতেছে। এই ক্ষেত যখন কৃষকেরা বন্ধ করে দিবে, সেদিন থেকে হাতে লাল বাতি জ্বলবে, হাতে হারিকেন আর পেটে লাল বাতি জ্বলবে। সব বাবাদের কালো পয়সা না থাকলেও কিছু কিছু বাবাদের অঢেল সম্পদ আছে, যেগুলা দিয়ে আপনাদের মতো 14 পুরুষ বসে খাইতে পারবে। কালো টাকায় ইনকাম করতে হবে না, 2 নম্বরই কাজ করে। তেমনি এই যে আমাদের বাসা থেকে আজকে সোনাগুলো আজকে রোদে শুকানো হচ্ছে। সোনা যেমন আগুনে পড়ে খাঁটি হয়ে যায়, তেমনি আমাদের ভুট্টা এই সোনাগুলো রোদে পড়ে খাঁটি হচ্ছে। আর কাদের কাদের বাসায় এরকম খাঁটি সোনা আছে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ক্ষেত হলেও আমরা খাঁটি সোনা, বাজেয়াপ্ত না।